When there's no more hope is left in me, I can see what. আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। শুরুতেই দেখে নিয়েছেন আমার আজকের ব্লগে কি কি থাকছে। আশা করি শেষ পর্যন্ত দেখবেন, দেখলে আপনাদের একটুখানি হলেও ভালো লেগে যেতে পারে। আজকে একটু রাতের বেলায় এখন মাছের তন্দুরি করব, এই জন্য বিকেলবেলায় মাছগুলিকে আমি ম্যারিনেট করে রাখবো। তো সেজন্য দিয়েছি রসুন, লবণ, মরিচ, তান্দুরি মশলা, জিরা, ধনিয়া, হলুদ, আর দিয়ে দিচ্ছি লেবু। একটা লেবুর 4 ভাগের 3 ভাগই দিয়েছি, মানে 1.5 টেবিল চামচের মতো হয়েছে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ চিলি সস, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার, আর দিব সরিষার তেল। এগুলো সব কিছুকে আমি ভালো করে মেখে পেস্টটা করে নেব, করে তারপরে হাত দিয়ে মাছের ভিতরে লাগিয়ে মশলাগুলি একটু ভালো করে মেখে নিব। মেখে ফ্রিজে রেখে দিব। রাতের বেলা যখন খাবো তার দিয়ে 1 ঘন্টা আগে ওভেনে দিব। যে নতুন ওভেনটা আমি কিনেছি সেই ওভেনটাতে আজকে ভাবতেছি একটু মাছ গ্রিল করব। মাইক্রো ওভেনে আমি আর এর আগে কখনো করিনি। আমার যে পুরোনো মাইক্রো ওভেনটা ছিল সেটা গত 1.5 বছর 2 বছর থেকে মোটামুটি নষ্টই বলা যায়। 2 মিনিটের বেশি ওটার ভিতরে চালানো যেত না। তো এই কারণে ওইটাতে বেশি একটা কিছু করতে পারিনি, জাস্ট গরমটাই করতাম। 2 মিনিট বা 3 মিনিট, 2 মিনিট 2.5 মিনিটের মতো ওইটার ভিতরে দিলে আর কোনো কিছু চলতো না, ওভেন বন্ধ হয়ে যেত, এরকম ছিল আর কি। তো এখন যেহেতু নতুন ওভেন এনেছি আর এটাতে গ্রিল করা যায়, এই জন্য এটাতে করব। মেখে আমি ফ্রিজে রেখে দিয়েছি। এর ভিতরে এসে আসলে মাগরিবের পরে আর কি আমি রমজানের পর থেকে চিন্তা করতেছি আমার এই ডয়ারগুলি রান্নাঘরে আর কি গুছাবো। একদম এলোমেলো হয়ে গেছে। এই কয়েকটাই জিনিস ছিল, কিন্তু মনে হয়েছিল পুরো ডয়ার মানে তুফান হয়েছে এরকম। তো আজকে একটু অর্গানাইজ করে নিয়েছি ঝুড়ি দিয়ে, একটু যে আরফেলের ঝুড়িগুলো থাকে সেগুলো দিয়ে জিনিসগুলো অর্গানাইজ করলাম। পাশের যে ডয়ারটা সেটার অবস্থাও দেখতে পাচ্ছেন, এইখানে মাঝখানে পার্টিশন ছিল, দুইটাতেই পার্টিশন ছিল, তারপরেও কেন যেন সব কিছু এলোমেলো। রমজানে আসলে আমি অতিরিক্ত বেশি একটা ঘরের কাজ করিনি, যার কারণে এই অবস্থা। তো রমজান যাওয়ার পরেও করব করে আর করা হচ্ছিল না। তো আজকে একটু সময় পেয়েছি, ভাবলাম যে না করেই ফেলি, খুবই নোংরা হয়ে যাচ্ছে, মানে এলোমেলো। তো সেজন্য এগুলি সব কিছু বের করে আমি গুছিয়ে নিচ্ছি। ওই ডয়ারটা করে নেওয়ার পরে এখন এই পাশের ডয়ারটা করে নিচ্ছি, এটাই শ্যুট করে নিচ্ছি আর কি। তো টুকটাক ছোটোখাটো জিনিসগুলো এই উপরের ডয়ার দুইটাতে রাখি, ওই পাশের ডয়ারটাতে মানে নিত্য ইউজ হয় না যে জিনিসগুলো সেগুলি রাখি, আর এই ডয়ারটাতে নিত্য যে জিনিসগুলো ইউজ হয় প্রতিদিনই 1-2 বার লাগে সেই জিনিসগুলো এই ডয়ারে রাখি। তো এটার ভিতরে চিনি পড়েছিল, আসলে চিনিও কিছু অংশ রয়ে গেছে। ওই সময় যখন রমজানে আর কি মুছেছিলাম মনে হয় পরিষ্কার হয়েছিল, কিন্তু আসলে যে এখন দেখতেছি যে চিনি এখনও আছে। আগের ম্যাটগুলি দিব না, ভালো করে মুছে এখন আমি যে ফ্রিজের ম্যাটগুলি আমার কাছে আছে সেগুলি এখানে দিয়ে দিচ্ছি। যদিও একটু ছোট মনে হচ্ছে 2 সাইডে, তো আমি এক সাইডে একটু জায়গা করে দিয়ে দিচ্ছি। এগুলি 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি, এই কারণে এটা চড়াটাতে কাভার করেনি। তো যাই হোক, পিছনের অংশে বেশি একটা যাবে না। তো এর ভিতরে আসলে ওগুলো করে আমি মাছটা এখন দিয়ে দিচ্ছি। আমার হাজব্যান্ডও চলে আসছে বাইরে থেকে, ভাবলাম যে এগুলি দিয়ে দিই, না হয় হতে আর একটু সময় লাগবে। ফ্রিজে রেখে দিয়েছিলাম মাছটা, এখন বের করে আমি ওভেনে দিয়ে দিচ্ছি। তো আমার ছেলে বড়টা ওভেন কেনার সময় ছিল, ও মানে লোকদের কাছ থেকে ভালোভাবে বুঝে নিয়েছিল। অনেক সময় গাইডলাইনে থাকলেও মনে হয় যে বুঝি না তেমন একটা। তো ওকে বললাম যে তুমি এসে আমাকে একবার প্রথম দিকে দেখিয়ে দাও। কুক মোডে আবার দি গ্রিল। এখানে 3টা অপশন আছে, একটা হচ্ছে মাইক্রোওয়েভ, আর একটা গ্রিল, আর একটা হচ্ছে কম্বাইন্ড মাইক্রোওয়েভ প্লাস গ্রিল। আমরা গ্রিলে দিব,
দেন স্টার্ট। এখন টাইম বাড়ে আমরা 5 মিনিট 30 সেকেন্ড, সরি। দেন স্টার্ট, শুরু হয়ে গেছে। তো এই মাছগুলি হতে আমার প্রায় 40 মিনিটের মতো লেগেছে মাইক্রো ওভেনে। তো আমি ডিশ থেকে নামিয়ে যে স্ট্যান্ডটা ওভেনের সাথে থাকে সেটাতে দিয়েছিলাম। তো দেওয়ার পরে এখন টাইম শেষ হয়েছে, বের করে নিচ্ছি। মোটামুটি গ্রিল যেরকম হয় লালচে ওই রকম হয়েছে, তারপরে বের করে নিই। আর নিচে আমি এটা রেখে দিয়েছি, কারণ তেল ঝোল পড়তেছে, এর জন্য ওভেন যাতে বেশি নষ্ট না হয় এর জন্য আর কি। তো ওদেরকে দিয়ে বের করাচ্ছি। এই যে সুন্দরভাবে মোটামুটি হয়েছে আল্লাহর রহমতে। ছোটোটা একটু ভালোভাবেই পোড়া পোড়া হয়েছে, বড়টা মনে হয় আরও 2-3 মিনিট দিলে ভালো হতো, কিন্তু ওদের তো আর ধৈর্য আসলে নাই। 3 সেনাবাহিনী আমাকে পেরেশান করে ফেলতেছে যে এগুলি বের করার জন্য, ওরা খাবে। গ্রান বের হচ্ছে বাইরে থেকে, তো আমি খুঁটে দিচ্ছি এবং নিজেও একটু টেস্ট করে দেখতেছি কেমন। তো মোটামুটি ভালোই হয়েছে। এই তো রাতের খাবারটা মাছ ভাত ছিল এটা আর কি। এখন হচ্ছে সকালবেলা, সকাল বলতে 12:30, মুনতাসিরের 11:45 স্কুল। তো ওকে স্কুলে দিয়ে আসার পথে আমি কিছু কোকারিজের জিনিস নিয়ে এসেছি বাসার সামনে আর কি। ট্রলিতে আনে যে ওই ধরনের আর কি, আমাদের বাসার সামনে বসে এরা। তো যাই হোক, আমার কাছে কিছু জিনিস ভালো লেগেছে। দাম একদম যে অনেক কম পেয়েছি তা না, মোটামুটি ভালোই ছিল, কিন্তু তারপরে জিনিসগুলো ভালো লেগেছে এর জন্য কিনেছি। আর মুনতাসিরকে দেওয়ার আগে অনেকগুলো কাজ ছিল, ঘর গোছানো, তারপরে নাস্তা বানানো, আর হচ্ছে ওকে স্কুলে নেওয়া দেওয়া, সব মিলিয়ে অনেক ব্যস্ত সকালটা গিয়েছিল। এরপরে ওকে দিয়ে আসার পরে একটু নিরিবিলি আছি, আর জিনিসগুলো আনার পরে একটু বের করে আপনাদেরকেও দেখাচ্ছি, আমি নিজেও একটু চেক করে নিচ্ছি। এই যে 3টা প্লেট, এটার যে ফুলগুলি এটার উপরে একটা স্ট্রবেরি আর একটা হচ্ছে আঙ্গুর আর কি। এগুলি উপরে একদম সিরামিকের দেওয়া, উপরে বাড়তি আর কি। 2টা প্লেট নিয়েছি, 3টা প্লেট উঠানো একটু, ওগুলি আমার কাছে অনেক ভালো লেগেছে, এর জন্য ওগুলি নিয়েছি। আর 3 সাইজের 3টা বাটি নিয়েছি, একটা মগ নিয়েছি। এই তো আজকে একটু সিরামিক শপিং করলাম। এই বাটিগুলি আমার একটু দরকার ছিল, কারণ একদম যেগুলি গভীর বাটি সেগুলিতে ভালো লাগে না, এই একটু ফ্ল্যাট বাটিগুলি এখন ভালোই লাগে। আর এই প্লেটগুলিও সুন্দর লেগেছিলো, এই জন্য এগুলি নিয়েছিলাম। এটার ভিতরে একটু মানে ডিজাইন করা ছিল, তো আমি ডিজাইন চাচ্ছিলাম না, একদম প্লেন সাদা হলে বেশি ভালো হতো। তো আর যে এটা প্লেন যেমন ছোটোটা এরকমই হলে আমার জন্য ভালো লাগতো আর কি, আমার মনে হয়েছে। তোর কি আর করা, যা পেয়েছি নিয়ে নিয়েছি। আজকের শপিংটা আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে আমার এই জিনিসগুলো কেনা কমেন্ট করে জানাবেন। তো এদিক দিয়ে এসে প্লেটগুলিও ধুয়ে দিব, ধুয়ে এগুলো আমি ইউজ করব, মানে শোকেসে রাখবো না আর কি, ইউজ করব। তো এই জন্য ওগুলি ধুয়ে নিচ্ছি। আর এই তো পানির বোতলগুলো যেগুলো পুরানো হয়নি সেগুলি পুড়িয়ে ডাইনিংয়ের ওখানে নিয়ে যাব। আর এই 2টা বোতল আমি কিনেছিলাম, এখন আজকে ধুয়ে রেখে দিচ্ছি, বিকেলে জুস করব। বিকেলে বলতে দুপুরের পরে আর কি, দেখা যাক। আজকে একটু রাতের খাবারটা স্পেশাল করব, প্ল্যান আছে, তো সেটা আগামী দিন ইনশাআল্লাহ দেখাবো। আজকে দুপুরের খাবার পর্যন্ত এই ব্লগটি কন্টিনিউ করছি। দুপুরের রান্নার জন্য আমি মুরগির গোশত ভিজিয়েছি। তো আজকে একটু মুরগির রেজালা করব আর কি, বা ভুনা যেটাকে বলে, যাই হোক ওটা করব। এর জন্য মুরগির গোশতগুলিকে প্রথমে কুটে নিব। এগুলি ধোয়া শেষ হয়েছে, এখন প্রথম কাজ হচ্ছে রান্না বান্না করা। মুরগির গোশতগুলো মোটামুটি মানে খুলে গিয়েছে। আজকে রান্নাটা একটু দেরি হয়ে গেছে, আমি সবসময় সকালে রান্না করি, আজকে একটু প্রায় 1টা বেজে যাচ্ছে এখন। তো বাসায় কেউ নেই, খাবে তো দেরিতে, এর জন্য আর কি মুরগির গোশতগুলো কেটে নিয়েছি। আর এখন চপারে একটু পেঁয়াজগুলো চপ করে নিচ্ছি। চপারে চপ করতে খুবই সহজ, 2-3টা চাপ দিলে হয়ে যায়, জাস্ট কারেন্টের লাইনটা দিতে হবে।
তো আমি একটু ভিতরে ঝাঁকি দিয়ে একটু ব্লেডের নিচে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। তো এই তো হয়ে গিয়েছে, একদম কুচি হয়ে প্রায় পেস্টের কাছাকাছি হয়ে গেছে। এখন আমি রান্নাটা বসিয়ে দিই। সরিষার তেল দিয়ে রান্না করবো, এর জন্য সরিষার তেল দিয়েছি। মশলাগুলি ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে যা যা মশলা দেওয়া দরকার টমেটো পেস্ট সহ আমি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। উপরে তেল উঠে আসার পরে আমি এখন গোশতগুলি দিয়ে দিচ্ছি। মুরগি গোশত রান্না করা সবাই মোটামুটি জানি, আর আমি অনেকবার শেয়ার করেছি, তাই আজকে আর রেসিপিটা শেয়ার করলাম না। তো ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে 1.5 কাপ পানি দিয়ে আমি এগুলো মিডিয়াম আগুনে রান্না করে নেব। এদিক দিয়ে গতকালকে যে ডয়ারগুলো কুচিয়ে নিয়েছি সেটা তো আর দেখাইনি। এটা হচ্ছে চুলার নিচের যে ডয়ারটা, সেটা এইভাবে এই জিনিসগুলো এখানেই থাকে চুলার নিচে আর কি। আর এখানে যা যা আমার হাতের কাছে দরকার হয় সেগুলি আমি এই ডয়ারটাতে রেখে দিই। আর এটা হচ্ছে বাম সাইডের যে প্রথম ডয়ারটা, মানে যেটা গতকালকে গুছাচ্ছিলাম দেখিয়েছি সেটা। এটার এক সাইডে এই ছোটো ছোটো বাটি মগগুলি দরকার হয় মাঝে মাঝে, তো এই জন্য ওগুলি রেখে দিয়েছি। পিছনেরটাতে বেলুন রেখেছি, আর এই ডাইন সাইডের এগুলিতে হচ্ছে প্রতিদিনের ইউজেবল চামচগুলো। আর ডিম সিদ্ধ করার প্যাপেনটা এখানে রেখেছি, মাঝে মধ্যে দরকার হয়। আর এই সেটটা তো গতকালকে দেখিয়েছি। আর নিচের ডয়ারটা প্লেট, তারপরে ফ্রিজ রাখার ডয়ার, এটা এভাবে রেখেছি। এখানে আসলে রমজানের পরে আসলে যেহেতু বললাম তেমন একটা গুছাইনি, তো উপরে চক বোর্ডটাতে এতদিন রমজান লেখা ছিল, এখন চা না কফি এটা লিখেছি। আর রমজান এই বক্সটা এখন মুছে নিচ্ছি। ছোট ছোট কাজ, কিন্তু কাজ করতে তো আমাকেই হয়, তো সব মিলিয়ে আসলে একটু সময় নিয়ে কাজ করতে হয়। একা হাতে কাজ করতে গেলে আসলে অনেক কষ্ট। তো এই ডটটাতে অনেকগুলো চক থাকে, পিঙ্ক, সাদা, নীল। তো এখান থেকে যখন যেটা ভালো লাগে সেটাই আমি নিই। তো এখন এখানে কি লিখবো মাথায় আসতেছে না, তো আর কি করব, রান্নাঘরে লিখে দিচ্ছি। তো যাই হোক, এই কর্নারটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। ছোট ছোট চামচ, তারপরে যে জিনিসগুলো সামনে রাখা দরকার সেগুলি উপরে রেখে দিয়েছি। আর এটা তো গতকালকে ব্লগে দেখেছেন, গুছিয়ে নিয়েছিলাম এই মগটা যখন করেছি হ্যান্ড পেন্টিং। এদিক দিয়ে মুরগির গোশত হয়ে গিয়েছে, তা আমি চুলাটা এখন বন্ধ করে দিচ্ছি। তো দুপুর তো হয়ে গেছে অনেক আগেই, আমার খিদা লেগেছে এখন। সকালে বেশি একটা কিছু খাইনি, আসলে হালকা পাতলাই খেয়েছি। তো একটু সালাদ করে নিচ্ছি, আর মুত্তাকিও খাবে, মুত্তাকিও এসেছে। তো আমাদের দুজনের জন্য একটু সালাদ করে নিচ্ছি। আর এই তো ভাত তরকারি আর কি। আজকে সিম্পল খাবার দাবার। আজকে কেন, গত কয়েকদিন থেকে একদম সিম্পলই। গরম এসে যাওয়াতে আসলে কোনো কিছু ইচ্ছে করে না খেতে, বেশি কিছু করতেও ইচ্ছে করে না। তা আপনাদের কী অবস্থা, কার কী অবস্থা কমেন্ট করে জানাবেন। সবাই কেমন আছেন? আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, এই দোয়া করি। আল্লাহ সবাই মনের আশা পূর্ণ করুক। তা একটু গোলমরিচ আর লবণ, সরষের তেল দিয়ে এগুলি মেখে নিচ্ছি। আমার শপিংগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমি যে কাচের বোতল এবং বয়ম কালার করে দেখিয়েছি, অনেকের প্রশ্ন এগুলি পানি লাগলে উঠে যাবে কি না। তো আসলে যদি এই কথাটা প্রথম দিকে বলা উচিত ছিল, আমি ভুলে গিয়েছি বলতে। তো বোতলের পেন্টিংটা আসলে আমি অনেক বছর আগে থেকেই করি বা টুকটাক করে আসছি আর কি। এখনও আমার আছে অনেক পুরনো জিনিসগুলো, তো এগুলি আমি সাবান দিয়ে হাত দিয়ে ধুই, কিন্তু এখনও পর্যন্ত একটু কালারও ওঠেনি। তো এটা ভয় পাবেন না, কালার উঠবে না।
এগুলি হচ্ছে গ্লাস পেন্টিং বললে ওরা দেয়, মানে দোকানদারেরা যে কোনো বই বিক্রি করে বা খাতা কলম রং সহ বিক্রি করে যে দোকানগুলি, সেই দোকানগুলিতে পাওয়া যায় আর কি। তো আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন, যারা প্রশ্ন করেছেন শেষ পর্যন্ত এই ভিডিও দেখলে হয়তো উত্তরটা পেয়েছেন আর কি। তো এই তো বাটটা বেডে নিয়ে আমি খেতে চলে যাচ্ছি, আর আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন। আমার ব্লগটিও এখানেই শেষ করব। সবার জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট থাকবে একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি।